হ্যালো, আসসালামু আলাইকুম। রং সামেশনের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম। তো এবার আমরা যে প্রবলেমটি সলভ করবো সেটি হচ্ছে মেক ইউক অফ 2021 ডিভিশন 3 সি নাম্বার প্রবলেম আর কি, 3 নাম্বারে যে প্রবলেমটি ছিল, দ্য লাস্ট প্রবলেম। ওকে, তো প্রবলেমটার নাম হচ্ছে দ্য লাস্ট প্রবলেম। তো চলুন আমরা প্রবলেম স্টেটমেন্টটি পড়ি। তো আমার এখানে ইনপুট সিস্টেমে দেখুন একটা টেস্ট কেস দেওয়া থাকবে, তারপর প্রত্যেক টেস্ট কেসের জন্য 4টা করে ইন্টিজার থাকবে। একটা হচ্ছে x1 y1, তারপর হচ্ছে x2 y2। x1 y1 হচ্ছে একটা কোঅর্ডিনেট, আর একটা হচ্ছে y1 x2 y2 হচ্ছে একটা কোঅর্ডিনেট। আমাকে x1 y1 থেকে x2 y2 তে যাইতে হবে। এটা যাওয়ার জন্য আমার ম্যাক্সিমাম কত, মানে যে আমার যে পাথটা থাকবে এটা ম্যাক্সিমাম কোন পাথটা থাকবে তার যোগফলগুলো আমাকে পিন করতে হবে। ওকে, মানে ম্যাক্সিমাম পাথটা, ওই পাথটাই আমাকে পিন করতে হবে। তো চলুন আমরা হচ্ছে প্রবলেমটা একটু পড়ি। তো আমার দেখুন আমার কি দেওয়া থাকবে, দেখুন ইন দিস প্রবলেম ইউ আর গিভেন এ ম্যাট্রিক্স। আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে। ঠিক আছে, তো ম্যাট্রিক্সের মানগুলা, ম্যাট্রিক্সের কিছু মান দেওয়া আছে, বাকি মানগুলো দেওয়া নাই, এগুলো আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো ম্যাট্রিক্সের একটা মানে এটা সিরিজ টাইপ, মানে ধারা টাইপের আর কি। ঠিক আছে, তো ধারাটা আমাদের খুঁজে বের করতে হবে, ধারাটাই খুঁজে বের করতে হবে, আর কোন দিক দিয়ে গেলে আমি হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, যাই হোক, আমাকে কি দেওয়া থাকবে, একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ম্যাট্রিক্সে এরকম কিছু মান দেওয়া থাকবে। এখন তারপর হচ্ছে আমাকে বলছে যে আমাকে কি দেওয়া থাকবে, এক্স, আমার যদি এক্স আর ওয়াই ভ্যালুতে আমি থাকি বর্তমানে, তাহলে এক্স হচ্ছে আমার রো আর ওয়াই হচ্ছে আমার কলাম। এই দুইটা ভ্যালু থাকবে, তো এক্স হচ্ছে রো, ওয়াই হচ্ছে কলাম, দ্য লেফট সাইড। আচ্ছা, যাই হোক, এত। আর সবসময় অন অন কি থাকবে, অন অন থাকবে। ঠিক আছে, তারপর আমাকে হচ্ছে যদি আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান যদি মাস্ট ওয়ার্ক টু দ্য সেল, আমাকে কি হবে, এক্স ওয়ান ওয়াই ওয়ান থেকে কোথায় যাইতে হবে, এক্স টু ওয়াই টুতে যাইতে হবে। আর এটা আমি যাওয়ার জন্য আমি মনে ধরি যে আমি এক জায়গায় আছি, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাব। ঠিক আছে, আমাকে যাইতে হবে, আমি আছি এক্স ওয়ান ওয়াই ওয়ানে, আমাকে যাইতে হবে এক্স টু ওয়াই টুতে। ঠিক আছে, তো এটা যাওয়ার জন্য আমি যেই দিক দিয়ে যাইতে পারি সেটা হচ্ছে আমি যে অবস্থানে আছি বর্তমান, ওখান থেকে আমি ডানে অথবা নিচে, ঠিক আছে, ডানে অথবা নিচে, মানে রাইটে অথবা ডাউনে, এই দুই দিকে যাইতে পারবো। আবার যেখানে যাবো ওখান থেকে আমি রাইটে অথবা ডাউনে, এই দুই দিকে যেতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে এরকম যে আমি যদি ডানে যেতে চাই তাহলে এক্স প্লাস ওয়ান, মানে আমার যদি আমি নিচে ডাউনে যেতে চাই তাহলে এক্স প্লাস ওয়ান, মানে রো এর সংখ্যা বাড়িয়ে গেলাম, নিচে চলে যাচ্ছি। আর যদি আমি কলামের সংখ্যা বাড়াই দিই তাহলে আমি কোথায় যাচ্ছি, ডানের দিকে যাচ্ছি। তো আমি এই দুইটা পথ অবলম্বন করতে পারি। ঠিক আছে, আর তারপর আমাকে বলছে যে দ্য ভ্যালু অফ দ্য পাথ ইজ দ্য সাম ভ্যালু। আচ্ছা, যাই হোক, আমাকে এখন ওই পাথের ভ্যালুটা আমাকে বের করতে হবে। আমি ভিজিট যে এক্স ওয়ান থেকে ওয়াই ওয়ান যাইতে আমার যে পাথটা লাগছে, ওই ওই পাথটার ম্যাক্সিমাম পসিবল পাথটা আমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো সবসময় বড়োটা খুঁজে বের করতে হবে। তো আমার ধরি যদি আমি এখানে, আমি ধরি যে অনে আছি, আমাকে যাইতে হবে এই জায়গায়, এই ফাঁকা জায়গাটায়, এই জায়গায় যাইতে আমি কোন পাথ, আমি কোন দিক দিয়ে যাবো সেদিক দিয়ে আমার ইচ্ছা, আমি এদিক দিয়ে যেতে পারি, এদিক দিয়ে যেতে পারি, অথবা এখানে এভাবে আসতে পারি। ঠিক আছে, এরকম একটা প্রবলেম আমরা সলভ করছি এর আগে। তো এই জায়গায় আসতে হবে আমাকে, তো এই জায়গায় আসতে আমার ম্যাক্সিমাম কোন পাথটা লাগবে এটা আমাকে খুঁজে বের করতে হবে। ওকে, তো এটা অনেক ইজি একটা প্রবলেম। চলুন আমরা হচ্ছে ব্যাখ্যাটা দেখি, তাহলে বুঝতে পারবেন। তো এটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে, আমাকে দেখুন, আমি সর্বপ্রথম যেটা করব, আমাকে হচ্ছে ধারাটা বের করে, আমাকে যে ধারা দেওয়া আছে এই ধারাটা খুঁজে বের করতে হবে। তো এখানে বলে দেওয়া আছে প্রথম মানটা হবে ওয়ান, প্রথম মানটা অন হবেই হবে। ঠিক আছে, আমার হচ্ছে প্রথম মানটা কি হবে, প্রথম মানটা আমার অলওয়েজ কি হবে, অন হবে, এটা আমার বলা আছে। এখন দেখুন এই ধারাটা আমরা কিভাবে খুঁজে বের করতে পারি। আমার দেখুন, আমার একটা সুবিধা হচ্ছে যে আমার যে ইয়াটা থাকবে এক্স ওয়ান ওয়াই ওয়ান, সর্বোচ্চ মান হচ্ছে 1000, 1000, 1000, 1000। ঠিক আছে, সর্বোচ্চ 1000, 1000, মানে আমার যে ম্যাট্রিক্সটা থাকবে এটা সর্বোচ্চ হতে পারে 1000 ইন্টু 1000, এত ম্যাট্রিক্সটা হতে পারে। ঠিক আছে, তো আমি কি করব, আমি আগে প্রথমে প্রত্যেকটা ঘরের মানকে ইনিশিয়ালাইজ করে রাখে দেবো, ঢুকায় রাখে দেবো, বের করে রাখে দেবো। তারপর আমাকে যে ক্যালকুলেশনটা করতে বলছে আমি সেই ক্যালকুলেশনটা করবো। এটা কীভাবে করবো সেটা আমি বলতেছি। তো আমার সর্বপ্রথম মানটা হচ্ছে ওয়ান, তো এই ধারাটা আমি কীভাবে ক্রিয়েট করবো সেটা আগে দেখি। এই ধারাটা ক্রিয়েট করবো এভাবে যে আমি সর্বপ্রথম মানটা হচ্ছে ওয়ান। এখন দেখুন তো নিচে তারপরটা কি দেওয়া আছে, তারপরটা আমার যেহেতু দেওয়া আছে আমি এগুলো ধরে নিই, তারপর আমি পরবর্তী মানগুলোকে খুঁজে বের করতেছি। তারপর এই মানটা দেওয়া আছে হচ্ছে আমার থ্রি, এই মানটা কি দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে আমার থ্রি। ওকে, সরি, ট্রু। আচ্ছা, একটু ওয়েট। ওকে, তো আচ্ছা দেখো, আমার এখানকার মানটা কত দেওয়া আছে, এখানে আছে ওয়ান,
ওকে, এখানে আছে 3, তারপর কি আছে, তারপর এখানে আছে আমার 6, তারপর এখানে কত আছে, এখানে আছে আমার হচ্ছে 10 10। তো দেখুন আমার এই ঘরের মানটা হচ্ছে 1, এই ঘরের মান হচ্ছে 3, এই ঘরের মান হচ্ছে 6, এই ঘরের মান হচ্ছে 10। তাহলে এই পরের ঘরের মানটা কী হবে একটু ভালো মতো খেয়াল করুন তো, মানে ধারাটা কীভাবে আসতেছে। দেখুন আমার এটা ছিল 1 নাম্বার রো, 1 নাম্বার কলাম, এটা হচ্ছে 2 নাম্বার রো, এটা হচ্ছে 3 নাম্বার রো, এটা হচ্ছে 4 নাম্বার রো, এটা হচ্ছে 5 নাম্বার রো, এটা হচ্ছে 6 নাম্বার রো। তা আমার দেখুন আমার ধারাটা কীভাবে আসছে, 1 নাম্বার রোয়ের মান ছিল 1, তারপরটা হচ্ছে 2 3, তারপরটা হচ্ছে 6, তারপর হচ্ছে 10। এই মানটা কীভাবে আসছে একটু চিন্তা করুন। এই মানটা আসছে এভাবে যে যত নাম্বার রোয়ে আছে এবং তার আগের মানটা যোগ করতে হবে। এটা আমার 2 নাম্বার রো না, তাহলে 2 আর আগের রোয়ে কত, মানে তার আগের কলামটা মানে আগের ঘরটাতে কত মান ছিল, 1 ছিল। এই যে 2 আর 1 যোগ করে হচ্ছে 3। একইভাবে এটা কয় নাম্বার রো ছিল, 3 নাম্বার রো, আর এর আগে কত ছিল, এই যে এর আগে ছিল 3, এর আগের ঘরে ছিল 3, তাহলে 3 আর 3 যোগ করে 6। একইভাবে এটা হচ্ছে 4 নাম্বার রো আর কি, ঠিক আছে, তাহলে 4 নাম্বার 4, তার এর আগে কত আছে, এর আগে আছে 6, তাহলে 4 আর 6 যোগ করলে হচ্ছে 10। তাহলে এরপরে এটা কয় নাম্বার, 5, 5 আর উপরে কত আছে 10, তার 5 আর 10 যোগ করলে কত হবে 15। একইভাবে এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, এটা হচ্ছে 6 আর উপরে কত আছে 15, তাহলে 6 আর 15 যোগ করলে হচ্ছে 21। এভাবে আমরা 1000 পর্যন্ত প্রথম ঘরটাকে ইনিশিয়ালাইজ করে নিব। ওকে, এটা আপনারাও করে নেবেন। প্রথম ঘরটাকে আপনারা কি করবেন, ইনিশিয়ালাইজ করে নেবেন। যে এই প্রথম এই যে প্রথম রোয়ের মানে প্রত্যেকটা রোয়ের প্রথম কলামটা মানে প্রথম কলামটা এই প্রথম কলামটাকে আপনারা কি করবেন, ইনিশিয়ালাইজ করে নেবেন। ঠিক আছে, এটা আমি কীভাবে করলাম সেটা তো বুঝতে পারলেন যে এটা তো 1, এটা মানে শুধুমাত্র 1 যদি জানা থাকে তাহলেই হবে। এটা 1, তাহলে এই বাকিগুলো কি, এটা হচ্ছে 2 নাম্বার রো, তাহলে 2 মানে 2 আর হচ্ছে ওপরের ঘরে কত ছিল 1, এভাবে যোগ করে করে এভাবে এটা 3, ওপরে 3 ছিল 6, আবার এভাবে এটা ছিল 4 আর উপরে 6 10। এভাবে এই প্রথম কলামটাকে আপনারা প্রথম কলামটাকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। যদি আমি প্রথম কলামটা ইনিশিয়ালাইজ করে নিতে পারি, তাহলে আমি হচ্ছে বাকি ঘরগুলো প্রত্যেকটা ঘর আমি পূরণ করতে পারবো। কীভাবে পূরণ করবো সেটা দেখুন। তো প্রত্যেকটা ঘর আমি কীভাবে পূরণ করবো, তো আমার দেখুন এখন এই ধারাটা একটু চিন্তা করুন, এই প্রত্যেকটা ধারাগুলো একটু চিন্তা করুন, তাহলে বুঝতে পারবেন। এটা ছিল আমার 1, এটা ছিল আমার 1, তাহলে এরপরটা কত 2, এরপরটা কত 4, এরপরটা কত 7, এরপরটা কত হবে কত হবে এটা আমাদের দেখতে হবে। দেখুন 1 ছিল 1 থেকে 1 মানে যত নাম্বার রয়ে আছি তত করে বাড়া শুরু করবে, তারপর এক এক করে বাড়া বেশি বেশি করে বাড়বে। ঠিক আছে, আমার এটা কত নাম্বার রো, 1 নাম্বার রো, তার মানে আমার এই ঘরে ছিল 1, তার 1 থেকে বাড়া শুরু করবে, তার মানে এখানে হবে 2। ওকে, এবার কিন্তু 1 করে বেশি করে বাড়া শুরু করবে। ঠিক আছে, আমার হয়ে গেল 2। এবার কিন্তু কত বাড়বে, এবার পরের ঘরটার সাথে আগের ঘরটা মানে এটা তাহলে কয় নাম্বার কলাম আছে, এটা আমার দেখুন আমি প্রথম রো নিয়ে কাজ করতেছি না, তার মানে এখানে দেখুন যে একের সাথে 1 যোগ হবে, তার কত হবে 2। ঠিক আছে, এখন আমরা 1 যোগ করছি না, এবার 1 বাড়ে গেল। ঠিক আছে, এবার কত হবে, এবার হচ্ছে আমার কত যোগ হবে, আগেরটার সাথে 2 যোগ হবে 2, তাহলে আগেরটার সাথে 2 যোগ হলে কত হবে 4। এবার তারপর কি হবে, তারপর হবে হচ্ছে এই 4-এর সাথে কত যোগ হবে, 4 দেখুন আমরা এখানে আসে 1 যোগ করছিলাম, মানে আগেরটার সাথে 1 যোগ করছিলাম, তারপর এখানে আসে আগেরটার সাথে 2 যোগ করলাম, এখানে আসে আগেরটার সাথে কত যোগ হবে জানেন, 3 যোগ হবে, তাহলে কত হবে 7। এখানে আসে আগেরটার সাথে কত যোগ হবে জানেন, এখানে হচ্ছে এই 7-এর সাথে কত যোগ হবে, 4 যোগ হবে। যে এক এক করে বেশি করে যোগ হতে থাকতেছে, আগেরটার সাথে এক এক করে বেশি যোগ হওয়া শুরু করবে। বাট এটা কত নাম্বার রো, মানে শুরু হয়েছিল কত দিয়ে, 1 দিয়ে শুরু হয়েছিল, কারণ 1 নাম্বার রো ছিল, এই জন্য প্রথমে শুরু হয়েছিল 1 দিয়ে, তারপর হচ্ছে এক এক করে বাড়তেই আছে, আগেরটার সাথে এক এক করে বাড়তে যোগ হয়েছে। দেখুন এখানে 1 নাম্বার রো ছিল, এই জন্য 1 দিয়ে শুরু হয়েছিল, তাহলে এই রো এই ঘরটাতে কি হয়েছে, আগের ঘরটার সাথে 1 যোগ হয়েছে। এখন এই ঘরটাতে কি হবে, আগেরটার সাথে 2 যোগ হবে, এই ঘরটাতে কি হবে, আগেরটার সাথে 3 যোগ হবে, এই ঘরটাতে কি হবে, আগেরটার সাথে 4 যোগ হবে। তাহলে আগেরটার সাথে যদি 4 যোগ করি, 7 আর 4 কত হবে, 11 হবে। ঠিক আছে, এবার এই ঘরে আসি, এই ঘরে যদি আমরা চিন্তা করি, এই ঘরে আছে 3, এর কয় নাম্বার রো, এটা কয় নাম্বার রো, এটা হচ্ছে 2 নাম্বার রো। ঠিক আছে, তার মানে 2 দিয়ে মানে আমাদের যোগ 2 দিয়ে বাড়া শুরু হবে। তাহলে আগে এই ঘরে তাহলে কি হবে, যেহেতু 2 নাম্বার দেখুন 1 নাম্বার রো 1 দিয়ে প্রথমে শুরু হয়েছিল, তারপর এক এক করে বাড়ছিল, এটা হচ্ছে 2 নাম্বার রো, এই জন্য 2 দিয়ে বাড়া শুরু করবে। তাহলে 3-এর সাথে 2 যোগ করলে মানে আগেরটার সাথে 2 যোগ হবে, তাহলে কত হবে 5। ঠিক আছে, এবার এটাতে কত হবে, এটাতে হবে মানে এই যে আমি আগেরটার সাথে কত যোগ করলাম, 2 যোগ করলাম না, এবার আগেরটার সাথে 3 যোগ করব, তাহলে কত হবে 5 আর 3 8। এবার আগেরটার সাথে 4 যোগ করব, তাহলে হবে হচ্ছে 12। তারপর আগেরটার সাথে কত যোগ করব, 5 যোগ করব, 12 আর 5 হচ্ছে আমার 17। ঠিক আছে, এইভাবে। এবার এটাতে কয় নাম্বার রো, 3 নাম্বার রো, তাহলে 3 থেকে বাড়া শুরু করবে, তাহলে হচ্ছে 6 আর 3 9, 6 আর 3 হচ্ছে 9। তারপর আমার এবার কত হবে, এবার যেহেতু আমার কত 3 বাড়ছে, এবার 4 বাড়বে, তাহলে 9 আর 4 হচ্ছে 13। এবার কত হবে 5 বাড়বে, আগেরটার সাথে 5 যোগ হবে, তাহলে 13 আর 5 18। আর এবার কত হবে 6 যোগ হবে, তাহলে 13 আর 6 আমার 13 আর 6 কত আসবে, 18 আর 6 হচ্ছে 24। ঠিক আছে, এভাবে বাড়বে।
এভাবে 10, এটা 4 নাম্বার রো, তাহলে কত হবে? 10 10, তাহলে যেহেতু আমার 10, তাহলে কত যোগ হবে? 4 যোগ করে দিই আগে প্রথমে, তাহলে 14 14, এবার 5 যোগ করি, 14 আর 5 যোগ করলে 19। এভাবে আমি মানগুলো বসাই নেব। 19 19 আর 6 যোগ করতে হবে, তাহলে 19 আর 6 যোগ করলে 25, 25 সাথে 7 যোগ করবো, 25 সাথে 7 যোগ করলে কত হবে? 32 হবে। ঠিক আছে, একইভাবে এবার এবার 5 নাম্বার রয়ে যেহেতু আসছি, তাহলে 5 আর 5 যোগ করলে 15 যোগ করলে হবে 20। তারপর এবার 6 যোগ করো, তাহলে 20 আর 6 26, তারপর 7 যোগ করো, 6 আবার 33, তারপর আমার হচ্ছে কত, এবার 8 যোগ করো, 33 আর 8 হচ্ছে আমার 41। ঠিক আছে, এবার এটাতে আসি, এবার কত যোগ হবে? এবার 6 যোগ হবে। তো 6 যোগ হলে 21 আর 6 হচ্ছে আমার 27, 27 27 আর 27, এবার কত যোগ হবে? আর আগেরটার সাথে যেহেতু 6 যোগ হয়েছিল, এবার 7 যোগ হবে, এক এক করে বাড়তে থাকবে এখন। তাহলে 27 আর 7 হচ্ছে 34, 34 আর এবার কত যোগ হবে? 8 যোগ হবে, তাহলে 34 আর 8 হচ্ছে 42, 42 আর এবার কত যোগ হবে? 9 যোগ হবে, তাহলে 42 আর 9 হচ্ছে 51। ঠিক আছে, তো এই যে আমি এভাবে কি করবো? আমি 1000, মানে 1000 ইন্টু 1000 যতগুলা ঘর থাকে সবগুলা ঘরকে আমি কত প্রথমে ইনিশিয়ালাইজ করে নিব। এখন আমার কোশ্চেন হচ্ছে আমি কোন ঘর থেকে কোন ঘর যাব। তাহলে আমার যদি বলে এই ঘরটা থেকে আমাকে যদি বলে যে এই ঘরটা থেকে, যে এই ঘরটা থেকে, ঠিক আছে, আমাকে বললো যে এই এই যে ঘরটা আছে এই ঘরটা থেকে আমাকে এই ঘরে যাও, এই ঘরে যাও। ঠিক আছে, আমাকে যদি এটা বলে যে এই ঘর থেকে এই ঘরে যাও, তাহলে আমি কি করব? দেখুন, এই ঘর থেকে যদি এই ঘরে যাই, তাহলে ম্যাক্সিমাম কোন পাথটা হবে? দেখুন, এই ঘরটা থেকে আমি এদিকে যেতে পারি, এই দিক দিয়ে এখানে আসতে পারি, আবার এই দিক দিয়ে এখানে আসতে পারি, আবার কি করতে পারি? এই দিক দিয়ে এখান দিয়ে মানে ঘুরে উল্টে পুল্টে আসতে পারি এখানে। ঠিক আছে, বাট এটার ক্ষেত্রে ম্যাক্সিমাম পাথ কোনটা হবে জানেন? এটার ক্ষেত্রে ম্যাক্সিমাম পাথ অলওয়েজ হবে হচ্ছে এখান থেকে শুরু করে একদম নিচেরটা আসবো, মানে এই আমার পরবর্তীটা যে, মানে আমার যে পরবর্তী মানটা থাকবে, মানে যে ঘরে যাব ওই ঘরের যে রোটা থাকবে সব ওই রোটাতে আসবো। তারপর ওখান থেকে আমি কি করব? এই দিকে একদম সরাসরি এখানে আসবো। যদি আমি এই পথটা অবলম্বন করি তাহলে আমার পাথটা হবে ম্যাক্সিমাম। তাহলে 13 19 26 34 42 51 এটা যোগ করলে সব সময় আমার ম্যাক্সিমাম হবে, কারণ নিচের দিকে সবসময় মান বাড়ে, আবার ডানের দিকে গেলে সবসময় মান বাড়ে। ঠিক আছে, তো এই পাথটা হবে আমার ম্যাক্সিমাম পাথ। তাহলে আমি কি করব? আর আমার একটা জিনিস মনে রাখবেন যে অবশ্যই আবার কি থাকবে, যে আমার এই আমি যেখানে আছি ওখান থেকে আমি যেখানে যাব অবশ্যই ওইটা বড় অথবা সমান হবে। অবশ্যই এটা কি থাকবে? ওই ডানে আর নিচে থাকতেই হবে, অথবা ওই ঘরেই থাকবে। ঠিক আছে, কখনোই এই ওপর দিকে, মানে এইটুক ঘরের এইটুকের মধ্যে থাকবে বা এগুলার মধ্যে থাকবে, কখনো এই দিকে থাকবে না, এই উপরে থাকবে না অথবা এদিকে থাকবে না। কারণ আমি যে ঘরে আছি অবশ্যই আমি যে ঘরে যাবো ওই ঘরটা অবশ্যই তার সাথে বড় অথবা সমান হবে। ঠিক আছে, মানে হচ্ছে ওয়াই এর মানটা মানে x2 y2 এর মানটা অবশ্যই বড় অথবা সমান হবে, এটা কন্ডিশনে দেওয়া আছে। তা আমি কি করবো? এইখান দিয়ে আমি যদি সরাসরি নিচে আসি এবং এখান থেকে যদি আমি এই সরাসরি এখানে যাই, তাহলে আমার পাথটা কি হবে? সর্বোচ্চ হবে। তো এটা আমি কীভাবে পেতে পারি? আমি যে ঘরে আছি আমার এই ঘরের তো মান জানা আছে, তাহলে এই ঘর থেকে আমি আমার এইটা যদি আমার 1 নাম্বার রো হয়, মানে আমার যদি এটা x1 এর মান হয়, x1 এর মানও যদি হয় আমার 1 2 3 আছে, আমি যাবো কত নাম্বারে? 6 নাম্বারে। তাহলে এটা কার মান? x2 এর মান। তাহলে আমি এই x1 থেকে x2 এ আমি প্রথমে যাব। ঠিক আছে, প্রথমে যাব এই কলামে, যে কলামে আমি আছি, মানে এই y1 এর মানটা যেখানে আছে ওই কলাম ধরে যাব। যাওয়ার পর এখানে আসবো, এখানে আসার পর আমি কি করব? আমি এখন এই রো থেকে আমি যে কলামটাতে যাব ওই মানে x2 থেকে এবার কততে যাব? y2 এ যাব। ঠিক আছে, দেন এই মানগুলো জাস্ট যোগ করে দিতে হবে, যোগ করে প্রিন্ট করলেই আমার সলিউশনটা হয়ে যাবে। তো চলুন আমরা কোডটা দেখি একটু। তো কোডটা হচ্ছে এরকম, দেখুন আমি সর্বপ্রথম কি করছি, আমি একটা অ্যারে নিয়ে নিছি 1000 ইন্টু 1000 এর। তো আমি কি করছি, সর্বপ্রথম ইনিশিয়ালাইজ করে দিচ্ছি যে 1 কি থাকবে? 1 থাকবে। এবার 2 থেকে শুরু হয়েছে, তো আমার 2 থেকে বাড়া কি শুরু করবে? আগেরটা থেকে কত যোগ হবে? ওই যে আমি যোগ করবো, যেটা আমরা বললাম যে কিছুক্ষণ আগে। আমি প্রথমে এই কলামটাকে ইনিশিয়ালাইজ করে নিছি, তার আমি যেখানে আছি আমি এখানে 2 থেকে শুরু করছি, এটা যেহেতু 2 নাম্বার ঘর, তাহলে আমি কি করব? এই মানে 2 যোগ হবে কার সাথে? আগেরটার সাথে। আবার এখানে 3 যোগ হবে আগেরটার সাথে। আবার এখানে 4 যোগ হবে আগের সাথে, যেটা আমি করছিলাম, ইনিশিয়ালাইজ করছিলাম। তো ওই কাজটা করে নিছি আমি। প্রথম কলামটাকে আমি কি করছি? ইনিশিয়ালাইজ করে নিছি। ইনিশিয়ালাইজ করার পর এখন আমি প্রত্যেকটা ঘরকে ইনিশিয়ালাইজ করছি, ওই প্রত্যেকটা ঘরকে আমি ইনিশিয়ালাইজ করছি। আমি দেখুন আমি যেভাবে করলাম, যে প্রথমে এই রোটাকে ধরে আমি বাকিগুলোকে বসাইছি, আবার এই মানটাকে ধরে বাকিগুলো বসাইছি, আবার এই মানটাকে ধরে বাকিগুলো বসাইছি, এই মানটাকে ধরে বাকিগুলো বসাইছি। তো আমি ওই কাজটা কি করছি? আমি এখানে করে নিছি। করে নেওয়ার পর তারপর আমি কি করছি দেখুন, তারপর আমি কিছু না, জাস্ট তারপর হচ্ছে সলিউশনটা করছি, যে প্রিন্ট করার কাজটা। যে আমি টেস্ট কেস নিয়ে নিয়েছি, টেস্ট কেস নেওয়ার পর 4টা ইন্টিজার নিয়ে নিয়েছি, 4টা ইন্টিজার স্ক্রিন করে নিয়েছি, তারপর সামের মান 0 রাখছি। এখন আমাকে কি করতে হবে? আমি যেটা বললাম যে আমাকে কি করতে হবে, আমি যে অবস্থানে আছি এখান থেকে আগে হচ্ছে এই ঘরটা কত নাম্বার হবে, মানে যে ঘরে আছি ও ঘর থেকে আমাকে নিচে কত দূর যেতে হবে।
আমি আগে ওটা বের করে নেব। তো আমি দেখুন, আমি নিচে এই যে x1 থেকে আমাকে x2 তে যাইতে হবে, ঠিক আছে? x1 থেকে x2 তে যাইতে হবে অয়ন কলাম ধরে সরাসরি নিচে ওই মানগুলোকে সব যোগ করে নিছি। যোগ করে নেওয়ার পর তারপর আমি কি করছি বলছিলাম, যে তারপর আমি যেটা বলছি যে আমি যখন আমি এখানে চলে আসবো, এখান থেকে তারপর কি করব, এখন আমি এখান থেকে আমি এইখানে যাব। এখানে আসার মধ্যে এখন যে যোগটা আমি যে আমার ফলাফলটা যোগ করব সেটা হবে আমার অ্যান্সার। তো আমি কি করছি এবার আমি এই যে দেখুন, এবার আমি ওয়ান মানে আমি যখন একদম শেষের মানে যে কলামটাতে আছি ওই কলামটা থেকে আমি এখন কততে যাব, আমি যাব হচ্ছে y2 কলামে। তো y1 প্লাস 1 কেন করলাম, কারণ আমি y1 এর মানটা অলরেডি যোগ করে ফেলছি। তারপর আমি কি করছি, y1 প্লাস 1 থেকে y2 পর্যন্ত মানগুলোকে যোগ করেছি। যোগ করার পর এটাকে আমি কি করেছি, সামটাকে প্রিন্ট করে দিয়েছি। ওকে, তো এটাই ছিল আমার হচ্ছে সলিউশন। তো আশা করি বুঝতে পারছেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। আর ওকে, আবারও দেখা হবে অন্য কোনো প্রবলেম নিয়ে। ওকে, আল্লাহ হাফিজ।